তুমি কোথায়? তুমি আসছো না কেন? ডক্টর, আমি আমার ছেলেকে বাড়ি নিয়ে যেতে পারি? হ্যাঁ পারে, বিপদ কেটে গেছে, তবে নিয়ম করে কিছু ওষুধ ওকে খাওয়াতে হবে, আর রেস্ট নিলে ও ঠিক হয়ে যাবে। তবে শান্ত না হলে কিভাবে ছাড়বো বলুন তো? কি হলো ঋষি, রুদ্রকে পেলে? বড় বৌমাকে না দেখলে তো ঝলমলকে শান্ত করানো যাচ্ছে না। আমরা তো ওকে রিলিজ করিয়েও নিয়ে যেতে পারছি না। দাদাকে ট্রাই করছি বাবা, কিন্তু কানেক্ট হচ্ছে না। ঝলমল, ঝলমল একটু শান্ত হয়ে থাকো। এরকম করে না বাবা, তুমি শান্ত হয়ে থাকলে ডক্টর আঙ্কেল তোমাকে এক্ষুনি ছেড়ে দেবে, আর আমরা সবাই একসঙ্গে বাড়ি যাব। হালুমা তো ওখানেই আছে। আমরা বাড়িতে নেই, আমি জানি। তোমরা সবাই আমার মিথ্যে কথা বলো, আমি বাড়ি যাবো না। আমি আলমাকে নিয়ে বাড়ি যাবো। চল প্লিজ মেউলি, তুমি আর একটা কথাও বলবে না। এখন ঝলমলকে বকাবকি করার সময় নয়, পরে ওকে বুঝিয়ে বলতে হবে। বাবা, ঝলমল জেদ করতে থাকবে আর আমরা অপেক্ষা করে থাকবো কখন দিদিভাই আসবে। ছোট বৌদি, যেই মানুষটা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তোমার ছেলের জীবন বাঁচালো, তার জন্য না হয় একটু ওয়েট করে নিলে। আমি মানি না রশনি, আমি সরি, আমি মানি না যে তোমার ওই ফালতু দিদিভাইয়ের ব্রতর জন্য আমার ছেলে সুস্থ হয়েছে। তা মানবে কেন? তোমার তো কোনোদিনই ঠাকুর দেবতায় কোনো ভক্তি শ্রদ্ধা নেই, পারো খালি ধিঙ্গিপনা করতে। বড় নাথ বউয়ের জন্য আজ আমাদের মানিক তার জীবন ফিরে পেয়েছে। বড় নাথ বউয়ের জন্য তোমাকে অপেক্ষা করতেই হবে। সেই তো দাদা বৌদি এসে গেছে। কি বৌদি ভাই, তোমার কি অবস্থা, কি হয়েছে? কিছু হয়নি, একদম ঠিক আছে। ঝলমল, ঝলমল, না 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 না, কিছু হবে না ঝলমল, ভালো এসে গেছে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, লক্ষ্মী ছেলে। তোর আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সব ঠিক হয়ে যাবে, আমার ঝলমল একদম ঠিক হয়ে যাবে। তুমি কি ভেবেছো দিদিভাই? এরকম সস্তা নটাঙ্কি করে তুমি আবার সিংহরার বাড়িতে ঢুকবে? আমার ছেলেকে গ্রাস করে আবার এই পরিবারকে হাতের মুঠোয় করবে তুমি? আমি এটা কখনো হতে দেবো না। আজকেই তাড়াবো আমি তোমাকে। ঝলমল বেটা, ঝলমল, আর বাবা, আমার তো তখন থেকে কি হচ্ছে কি বলবো, সমানে ঠাকুরের নাম জপে যাচ্ছে। কষ্ট হচ্ছে না তোর বাবা? ব্যথা লাগছে না তো? তুমি আমার কাছে এসো না, বসো না। এই তো, এই তো ঝলমল, এই তো মেয়ে, এই তো আমরা সবাই থাকবো তোমার কাছে, তুমি একদম সুস্থ হয়ে যাবে। এই তো ঝলমল। ঝলমল, ঝলমল ঠিক আছিস তো তুই? ঝলমল, ঝলমল তুই ঠিক আছিস তো? আর ব্যথা করছে না তো ঝলমল? ঠিক আছিস তুই?
ঝিলিক আর কাঁদিস না, ঝলমল ঠিক হয়ে যাবে। আমরা সবাই মিলে ঝলমলকে সুস্থ করে দেবো। মা, তুমি আবার আমাদের ছেড়ে চলে যাবে না তো? আলো, তুমি ওপরে চলো, অনেকটা ধকল গেছে তোমার উপর, তুমি বিশ্রাম নেবে। ঋষি, ঝলমলকে ওপরে নিয়ে যা। তুমি আমাকে ঘরে নিয়ে চলো না আলোমা। ঝলমল, আলোমার সঙ্গে আমার কথা আছে, তোমাকে বাবা ঘরে নিয়ে যাবে। ঋষি, একটু ঘরে নিয়ে যাও তো, ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও। না না না, বাবা আমাকে নিয়ে যাবে না, আমি আলোমার কাছে থাকবো। ঝলমল, তোমার সারাক্ষণ এই জেদ করার হ্যাবিটটা বন্ধ করো এবার। এই অবস্থা করেছো তুমি আমার ছেলেটা, সারাক্ষণ ওকে আশকারা দিয়ে দিয়ে। ঝলমল, লক্ষ্মী ছেলে, আমার কথা শোনো, তুমি দিদিয়ার সাথে যাও। হ্যাঁ, দিদিয়ার সাথে যাও, ঘরে যাও, আমি একটু পরে আসি তোমার কাছে। ঋষি, ওকে নিয়ে যাও ঘরে। কি ভেবেছো কি তুমি, বলো তো? কি ভেবেছো? আমার ছেলের ঘাড়ে বন্দুক রেখে তুমি নিজের কার্যসিদ্ধি করবে? হ্যাঁ দিদি ভাই, তুমি এই বাড়ির থেকে চোর অপবাদ নিয়ে বেরিয়েছিলে। আমি কোন আক্কেলে একটা চোরকে বাড়িতে থাকতে দেব? আমি তো কিছুতেই সেটা অ্যালাউ করবো না। একদম ঠিক। নেহা ঝলমল আলোককে দেখার জন্য অস্থির হয়ে উঠছে, তাই বাধ্য হয়েই হাসপাতালে আসার জন্য পারমিশন দিয়েছিলাম। তার মানে এই নয় যে এই বাড়িতে পাকাপাকি ভাবে বসবে। আর সত্যি এখনো তো চোর অপবাদটা ঘুঁচেনি। আমি একটা কথা পরিষ্কার বলছি, আলোর এখন যা শরীরের কন্ডিশন, আলো কোথাও যাবে না। আলো এখানেই থাকবে। না,